তারা শুধু ঈমান আনবে, নামাজ পড়বে, রমজান মাসে রোজা থাকবে, বাস 3টা কাম করলে যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গরিব মানুষ মুসলমান তারা ঈমান আনবে ফ্রিতে, ঈমান আনতে কোনো টাকা লাগে না, ফ্রিতে ঈমান আনবে, ঈমান আনার পর ঈমান আনার কাজগুলা করবে, রমজান মাসে রোজা থাকবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা মারা যাবে সঙ্গে সঙ্গে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি ধনী হন তাহলে একটু কষ্ট, আপনার যাকাত দিতে হবে আর হজ, বাইতুল্লাহ কাবা শরীফকে তওয়াফ করতে হবে, হজ করতে হবে। ধনীর জন্য এই 5টা বস্তু আর গরিবের জন্য 3টা বস্তু। আমি সুন্দর করে ব্যাখ্যা করলাম। ইসলামের বুনিয়াদ আল্লাহ 5টা বস্তুর উপরে রাখছেন, গরিবের জন্য 3টা, ধনীর জন্য 5টা। গতিকে যারা আমরা গরিব, আমরা বেশি অংশ মানুষ গরিবই, টাকা পয়সা আমাদের কম, হজ ফরজও হয় না আমাদের, গতিকে হজ না করলেই আমাদের চলবো, যাকাত না দিলেই আমাদের চলবো, বাকি ফিরি ঈমান আই না, ঈমান আনার কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো। সাহাবাদের ঈমান কিরকম ছিলেন? সাহাবারা কিরূপ নবীকে ভালোবাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু